একই সঙ্গে আমরা যদি আমাদের ডোমেস্টিক ইকোসিস্টেমের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের এখানেও কিন্তু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রাসঙ্গিকতা অনেক অনেক বেশি গভীর এবং সে কারণেই তথ্যমন্ত্রী হিসাবে আমি এত খুব অল্প সময়ের মধ্যেই এরকম একটা দিবস উদযাপন করার সুযোগ যেমন আমার জন্য তৈরি হয়েছে, তেমনি একই সঙ্গে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জও বটে, আমাদের মন্ত্রণালয়ের জন্য এটা একটা চ্যালেঞ্জ বটে যে দীর্ঘদিনের ফেলে রাখা একটা কাজ। মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশের প্রতিশ্রুতি ছিল আমরা একটা গণতান্ত্রিক সমাজ গড়ব এবং কোনো গণতান্ত্রিক সমাজই মুক্ত গণমাধ্যম ছাড়া তৈরি হতে পারে না। তো এই চ্যালেঞ্জটা আমাদের দেশে দীর্ঘদিনের ফেলে রাখা একটা কাজ এবং কোনো সরকারের পক্ষে পরিপূর্ণভাবে এই কাজ করা সম্ভব তো হয়নি, বরঞ্চ অনেক সরকারের আমলেই গণমাধ্যমকে শত্রু হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমরা বিগত দিনের রাজনৈতিক ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করতে পারি গণমাধ্যম সম্পর্কিত দৃষ্টি। একটি হচ্ছে অস্পষ্টতা, করণীয়টা কেমন কি জানে না, না জানার ফলে অনেক ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে চলতে হয়েছে। আরেকটি হচ্ছে সুনির্দিষ্টভাবে কেউ কেউ জানেন যে গণমাধ্যম তাদের শত্রু, ফলে বিগত দিনে সব সরকারকে আমরা এই দুই ভাগে ভাগ করতে পারি। এই অভিজ্ঞতার আলোকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেহেতু আমার প্রত্যক্ষভাবে এই পর্বটা রাজনৈতিক সরকার এবং গণমাধ্যমের আন্তঃসম্পর্কটা দেখার একটা সুযোগ তৈরি হয়েছে, সে কারণে আবার একই সঙ্গে এখন এই মুহূর্তে আমি এই দায়িত্বের মধ্যে পড়েছি, ফলে আমি মনে করি যে এটার একটা চেষ্টা আমাদের ব্যক্তিগতভাবে আমার দায়িত্বের সঙ্গে জড়িত এবং আমাকে করতে হবে। এবং আমি খুবই সৌভাগ্যবান যে আমাদের মতিউর রহমান চৌধুরী সাহেব, তারপরে আমাদের সম্পাদক পরিষদ, সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন মালিক সমিতি, এরা পেশার বাইরেও দীর্ঘদিনের পরিচিতি, আমার পরিচয় সবার সঙ্গে আমার, এরা সবাই খুবই সজ্জন ব্যক্তি এবং খুবই মহানুভব ব্যক্তি। আমার মতো একজন সাধারণ মানুষকে তারা সবসময় প্রশ্রয় দিয়ে আসছেন। এখন মন্ত্রী হিসাবে কতটা প্রশ্রয় দিবেন তা অবশ্য বলা মুশকিল। মতি ভাই অবশ্যই ইঙ্গিত দিয়েছেন যে তিনি সম্পর্ক আমার সঙ্গে কতটা ভালো থাকবে কি থাকবে না এ ব্যাপারে মন্তব্য করতে পারছেন না, গতকালকেই তিনি বলেছেন। এটা আমার জন্য একটা প্রিভিলেজ যে আমি আমার এই তাদের এই মহানুভবতাকেও আমি কাজে লাগাতে পারবো, যে প্রকৃত অর্থেই বাংলাদেশে একটা স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো কিভাবে তৈরি করা যায়। আমরা খেয়াল করেছি যে আমাদের দেশে শুধু নয়, প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে নতুন ডিজিটাল ইকোসিস্টেমে প্রবেশ করেছি, এই প্রবেশ করার ফলে একটা নতুন পরিস্থিতির মুখোমুখি আমরা দাঁড়িয়ে গিয়েছি এবং যেই পরিস্থিতিতে তথ্যের সংজ্ঞা, গণমাধ্যমের লক্ষ্য, তৎপরতা এই সম্পর্কিত আমাদের প্রচলিত যে ধারণা, জ্ঞান, অভিজ্ঞতা, সেটা কিন্তু একটা নতুন প্রেক্ষিত লাভ করেছে। আমাদেরকে পুরনো সমস্ত ধ্যান ধারণা, মনোজগৎ এবং চিন্তার কাঠামোকে বাদ দিয়ে সমস্যাটিকে আগে বোঝার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। সমাধান কি, এই সমাধান মানি না, এটা অমুক, এটা তমুক, এই ধরনের সাধারণ খুব অগভীর চিন্তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট হওয়ার বদলে আমাদেরকে খুব গভীর মনোযোগ দিয়ে প্রথমে আমাদেরকে সমস্যাটার গভীরতা বুঝতে হবে। আমি সেই আহ্বান জানাচ্ছি আজকের এই তথ্য মুক্ত গণমাধ্যম দিবসে আপনাদেরকে। আসুন, তথ্য মন্ত্রণালয় এই কাজে কেবলমাত্র আপনাদেরকে সমন্বিত করবে, আপনাদের সকলকে জড়ো করবে, আপনাদের সকলকে একটা মঞ্চে নিয়ে আসবে এবং আপনাদের সকলের সুচিন্তিত এবং বিজ্ঞ মতামতকে এটাকে প্রসেস করবে। তথ্য মন্ত্রণালয় এর চেয়ে বেশি কোনো দায়িত্ব নিতে চায় না এবং আমি এই ফ্যাসিলিটেটরের দায়িত্বের বাইরে মন্ত্রিত্ব করার ব্যক্তিগত কোনো আগ্রহ বা রুচিও আমার নাই। আমি খুব খোলা মনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কথা বলছি এই সাহসে যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গত কয়েকদিন আগে আমাদের দেশের পত্রিকা মালিক সমিতির সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব গিয়েছিলেন দেখা করতে। তারা
আলোচনা শেষ করে সবাই খুব সন্তুষ্ট হয়েছেন। মতি ভাই নেতৃত্বেই গিয়েছিলেন, মতি ভাই নিশ্চয়ই বলেছেন, তারপর আমি মনে করিয়ে দিচ্ছি, উনি নিজে স্পষ্টভাবে বলেছেন যে কোনো গণমাধ্যমে সরকারের কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি কেউ ডিকটেট করে কল দিবে না, এটা আমাদের প্রতিশ্রুতি।